Good evening, my Apoolic French family. Welcome back to the channel to a new vlog. তো এখন বাজছে রাত 9টা মতো। শুভ্র এখন বাইরে যাবে। আজকে একটা স্পেশাল ডিশ বানানোর প্ল্যান চলছে, তো ওটা শুভ্রই বানাবে। আর আজকে আমরা পুরো রেসিপিটা শেয়ার করব। তো ও গিয়ে এখন ইনগ্রিডিয়েন্টসগুলো কিনে আনবে, তো আমরা খুবই এক্সাইটেড জিনিসটাকে ট্রাই করার জন্যে। আর আমি যদি অতটা হয়তো আমার মনে হয় না আমার ভালো লাগবে, তো আমি বলেছি আমার জন্য একটা পিৎজা নিয়ে আসতে, আমি ওভেনে বেক করে নেবো যেরকম ইউজুয়ালি করি। তো ওগুলো সব ও নিতে যাবে, তো তোমরা যাও ওর সাথে গিয়ে দেখো কি কিনছে। আর ততক্ষণ আমাকে এখন পুরো ঘরটা ভ্যাকিউম করতে হবে, কারণ আজকে ক্লিন করা হয়নি আর খুব নোংরা হয়ে গিয়েছে। তো চলো। তো আমি এখন বেরোচ্ছি, 9টা বাজে, কিন্তু একটা জিনিস তৈরি করছি, সেটা হচ্ছে চিলি কর্ন কার্নে। তো চিলি কর্ন কার্নেটা এটা অ্যাকচুয়ালি চিকেনের হবে, চিলি কর্ন কার্নেটা। তো ওটা কেনাকাটি কয়েকটা জিনিস আছে, ওটা নিতে হবে আমাকে। ব্যাপারটা চিলি কর্ন কার্নেটা খাবো কি দিয়ে? জ্যাকেট পটাটো, যেটা আগে অনেকবার বানিয়েছিলাম, তো ওটা দিয়ে খাবো। তো চলো আমার সাথে। আর বাইরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়ে যেতে হবে, আর সাথে একটা ব্যাগ নিয়ে নেবো। চলো, ছাতা নিয়ে তো যেতেই হবে। চলো। তো চলো, ছাতা তো নিয়ে খুলতেই হবে আমাকে। বাইরে বৃষ্টি পড়ছে, আমাকে ছাতাটা খুলতেই হবে। বৃষ্টি পড়ছে, পুরো একদম কাদা কাদা হয়ে গেছে পুরো মাঠটা। এখান দিয়ে এসে আমি ঢুকলাম, ঢুকে এই ছাতাটাকে ফোল্ড করে দেখি একজন বসে আছে ম্যাক্সিমাম। আচ্ছা, আলু নিলাম দুটো, বেশি নিলাম না। বাটার নিতে হবে। এখানে আমাকে নিতে হবে এখান থেকে কই বিনস কোথায়? আচ্ছা, এই তো পেয়েছি চপ টমেটোস। এটা চপ টমেটোস ছোট লাগবে আমার, এটা হচ্ছে পিল্ড, চপ লাগবে। এটা লাগবে নাকি কোনটা? পিল্ড। নিতে হবে। এটা আমি বুঝতে পারছি না, চপ টমেটো নেওয়া উচিত নাকি চপ টমেটো টমেটো জুস। আমার মনে হচ্ছে এটা নিলেই ভালো হবে, তো এটাই নিয়ে নিলাম আপাতত। আমাকে এখন চিকেন নিতে হবে, চিকেনের কিমা। এই চিকেন কিমা, চিকেন কিমাটা বেটার হবে। লাস্ট যে জিনিস নিতে হবে সেটা হচ্ছে পিৎজাটা, সেটা হচ্ছে রমির জন্য পিৎজাটা।
কল করে নিলাম, বললো এই 4 চিজ পিজাটাই, মার্গারিটা পাওয়া যাচ্ছে না, বাদ বাকি সব ননভেজ। আমার বাস্কেট ভর্তি হয়ে গেছে, আমি যাই বিলিংয়ে। এগুলো এখন আমাকে ব্যাগে ঢোকাতে হবে। আমি বেরোলাম ম্যাক্সিমা থেকে, বৃষ্টিটা পড়ছে, ছাতাটা খুলে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, গিয়ে খাবার দাবার তৈরি করতে হবে, কারণ খুব খিদে পেয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি কী বানাবো, চলো। বাহ, ঘর এসে পুরো পরিষ্কার চকচক করছে। শেফ চলে এসছে, তো আজকে রান্না হতে চলেছে চিলি কর্ন কার্নে আর জ্যাকেট পটেটো হবে। তো এটা আছে আমার গ্রাউন্ড চিকেন, আর এখানে দেখছি একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে চিকেনগুলোকে ক্যাবেজ খাওয়ানো হয়েছে অনেক বেশি করে, জানি না কী ডিফারেন্স হবে। তারপর আছে এখানে, এটা হচ্ছে বিনস, মানে যেটা বেকড বিনস যেটা হয় ওটা, এটাকে শুধু টমেটো, এই যে এটাতে চপ টমেটো, এটাতে তোমার টমেটো সস দিয়ে ইয়ে করতে হবে, একটু ফোটাতে হবে। তারপর আছে এখানে রেড কিডনি বিনস, এগুলো সব এটা সেদ্ধ করা আছে। চিলি কর্ন কার্নে মিক্স আছে এখানে, এটা দিয়ে আমি চিলি কর্ন কার্নে বানাবো। আর এটা যে আলু দুটো আছে, এটা ধোবো, খুবই বাজে অবস্থায়। হ্যাঁ এটাকে ধুতেই হবে। ধুয়ে এবার আমি করবো হচ্ছে, মানে এই পার্টটায়, সেটা হচ্ছে আমি ফয়েলের মধ্যে র্যাপ করে দেবো, ঠিক আছে? তাতে কী হবে, উপরে আগে যেমন ক্রিস্পি হতো, ওটা কম ক্রিস্পি হবে, কারণ হিটটা ডাইরেক্ট পড়বে না। যাই হোক, চলো শুরু করা যায় এক এক করে। এই যে চিকেনটাকে এখন ঢালবো আমি। গ্রাউন্ড চিকেন, জানি না কেমন, হ্যাঁ হাফ দিয়েই করো বাস। এটাকে এখন ভালো করে আমাকে ফ্রাই করে নিতে হবে। ওকে, কিচ্ছু দেবো না, জাস্ট চিকেন। সল্ট না, এখন না। তো এটা দেখো অলমোস্ট কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমরা একটু ফ্লেমটা হাই করে দিলাম, করে দিয়ে এটাকে এখন তুলে রাখবো। আমার এখানে এই চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন দেখো চিকেন মনে হচ্ছে ডিম ঝুরি ভাজা, ঠিক আছে? এটা চিকেন, তো এই চিকেন গেল। এবার এই আলু দুটো আমি পুরো একদম ইয়ে করে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি ভালো করে, শুধু একটু প্যাট করতে হবে। প্যাট লাগবে, টিস্যু পেপার দিয়ে একটু জাস্ট করে নিতে হবে, এইভাবে ময়েশ্চারগুলোকে টেনে নিতে হবে। একটু সল্ট মিশিয়ে, অয়েলও তো লাগবে না এটাতে অয়েল লাগবে, এই হচ্ছে মজার বিষয়টা। ও, আগেরটাতে তো অয়েল আর সল্ট আর পেপার দিতে। হ্যাঁ, কিন্তু এটাতে লাগবে না, এটাতে শুধু ওই কাগজের মধ্যে করবো, তো ওর জন্য। আচ্ছা, এটাকে ওই ক্রিস্পি করছি না তো বাইরেটা। আচ্ছা, সল্ট আর পেপার বাস। তো এই যে দুটো আলুর মানে অ্যালুমিনিয়ামে জড়ানো, তো এটাকে আমি এখানে রেখে দেবো। এখন এটা করতে দেবো পুরো 1 ঘন্টা, এটা পুরো 1 ঘন্টা হবে। আর ওই 1 ঘন্টার মধ্যে আমি রান্না করবো হচ্ছে বাদ বাকি জিনিসগুলো। তো চলো শুরু করা যাক। আর টেম্পারেচার হবে হচ্ছে ম্যাক্সিমামে 200, ম্যাক্স করছি না, 200 করছি। আর দুদিকে হিট হবে করে শুরু করে এখানে 1 ঘন্টা পুরো। তেলটা গরম করে নিয়েছি, এবার পেঁয়াজ দেবো আগে। বাবা, এই গ্যাপটি করে বুঝতেই পারছি আমি এক্সপার্ট না।
তো আর সব গালি হলো। পেঁয়াজটাকে এবার একটু ফ্রাই করে নেবো, ওই যে অয়েলটা দিয়ে চিকেনটা ভেজেছিলাম ওটা দিয়েছে। ওকে, তারপরে গার্লিক, তারপরে সব এখনই গার্লিকটা দেবো। আচ্ছা এই যে বেশি ফ্রাই করতে হবে না, যাতে গার্লিক আর এটা যাতে একসাথে রান্না হয়। এবার একটু ওয়েট করতে হবে যতক্ষণ না আর কি একটু ট্রান্সলুসেন্ট হচ্ছে আর এটা একটু ফ্রাই হচ্ছে, ওয়েট করতে হবে। তো এখন এখানে একটা চিকেন দিতে হবে, চিকেনটা ঢেলে নাও, ফ্লেমটা একদম লো করে দিও। করেছি। আচ্ছা দাঁড়াও, এবারে দিতে হবে হচ্ছে এই টমেটোটা হাফ দিয়ে দাও। দিয়েছো একটু? হ্যাঁ বাস হবে। এখন এটাকে একটু ইয়ে করে আর তার সাথে এটা দিতে হবে, এখানে আর একটা টমেটো আছে ওইটা। এবার এটা অন্য আরেকটা হ্যাঁ টমেটো সালসাটা। এটা সালসা, হ্যাঁ ওকে এটাও দিতে হবে ভালো অ্যামাউন্টই, কারণ এটা পুরোপুরি টমেটো বেশি হয় ওকে। রান্নাটা। মিক্স করে নিতে হবে, মিক্স করে নিয়ে এবারে এখানে যে স্পাইস মিক্সটা এনেছি, স্পাইস মিক্সটা এটাকে আমি দেবো হাফ মতো দেবো, আর ফ্লেম কিন্তু পুরো লো আছে। এইটা আমি ইনগ্রেডিয়েন্টস দেখলাম, বেসিক যে ইন্ডিয়ান স্পাইসেস কিউমিন কোরিয়ান্ডার ওগুলো সবই আছে স্পাইস মিক্সটাতে। এবার রেখে দিই ফ্রিজে। গরম জল দিয়ে দিলাম। ওকে, এবারে এটার মধ্যে চিকেন বুলিয়ন দুটো কিউব দেবো। আচ্ছা, আর সল্ট আর পেপার, Okay. ব্যাস। তারপরে এটাকে রেখে দিয়ে লো ফ্লেমে, ওটাকে বেসিক্যালি এটা লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে তারপরে যেখানে বয়েল করা বিনস আছে, কিডনি বিনসগুলো, ওগুলো দিয়ে দেবো। এখন এই বিনসগুলোকে দিয়ে দেবো। এটা তো রাজমা কিডনি বিনস, আর তুমি তো নরমাল বিনসও এনেছো, সবই দিয়ে দিও। নর্মাল বিনসটা যাবে হচ্ছে যেরকম চিজ অ্যান্ড বিনস খাওয়া হয় ওটা, এটা এখানে যাবে না। কি কত দূর? আমার পিৎজা তো ওভেনে চলে গিয়েছে। এখন এই যে এটা হচ্ছে বেক বিনস যেটা আছে, হ্যাঁ এটা ইংলিশ ব্রেকফাস্টে যেটা দেয় ওটাই। আচ্ছা, ওটা এর মধ্যে চিজ দেবে? না না, পিস দেবো না, এটার মধ্যে আমাদের পিউরে যেটা আছে ওটাকে অল্পখানি দিয়ে এটাকে মাইক্রোওয়েভ করে গরম করবো, কিছু না। আচ্ছা, চিজটা তো জ্যাকেট পটেটো যেভাবে ওইভাবেই একদম। ও আচ্ছা, হ্যাঁ তোমরা আগের ভিডিওতে আছে তখন দেখে নিতে পারো সেই ক্লিপগুলো। হ্যাঁ, জ্যাকেট পটেটোর জন্য এটা আজকে চিলি কর্ন কার্নে চিলি স্পেশাল। কর্ন কার্নে স্পেশাল এটা। ওকে, এটাকে জাস্ট এখন মাইক্রোওয়েভ করবো, ফোটালে ভালো, বাট একটু কায়দা করতে হবে। তো আমার এই চিলি কর্ন কার্নে রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। বাদ এটা হচ্ছে রিমেনিং হিটে যেটা হচ্ছে, দেখো কীরকম সুন্দর একটা কনসিস্টেন্সিটা এসছে, ঠিক একদম। এটাকে আমি একটু টেস্টও করেছি, খুবই সুন্দর হয়েছে। এবার যে আলুগুলো আমি ইয়েতে বসালাম, বেকিংয়ে বসালাম যে আলুগুলো, তো ওই আলুগুলোকে নেব, নিয়ে যেভাবে জ্যাকেট পটেটো বানায় আগের ব্লগগুলো দেখো ওইভাবেই বানাবো। শুধু এবারে এক্সট্রা যেটা বিনসের উপরে এইটা যাবে, এই চিলি কর্ন কার্নে, তার উপর যাবে কোল্ডস্লও। এই যে বাটার নিয়ে নিয়েছি, আর এখানে চিজ আছে, অল্প আছে একদম চিজ, আমি চিজ বেশি খাই না। আর এখানে অরিগ্যানো আছে যেটা পরে দেবো। তো এখন আমরা ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। আর আরেকটা ইন্টারেস্টিং কথা বলার আছে, সেটা হচ্ছে হয়তো এই স্যাটারডে পিঙ্ক স্যুপ ফেস্টিভ্যাল আছে, আমরা যেতে পারি, নট শিওর, ঠিক আছে? তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। টিল দেন গুড নাইট, বাই।